আমরা পাঁচ সদস্য আজকে ডেলিগেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা করলাম চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে। আপনারাও জানেন এই নিয়ে বহুবার আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো সত্য, যেটা নিয়ে মানুষ অত্যন্ত বিব্রত এবং তারা হেনস্থার মুখে আতঙ্কিত, ভয়েতে, এবং তাদেরই কথা। কারণ আমরা সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবসময় মাটির স্তরে মাটিতে দাঁড়িয়ে কাজ করি, তাই আমরা জানি বাস্তবটা কি হচ্ছে এসআইআর এর নামে। আজকেও যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনারা মহামান্য উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করেছেন। মাইক্রো অবজার্ভার্স নিয়ে আবার অবজারভেশন তিনি রেখেছেন। এটা তো সত্যি, আমাদের আরপিএতে যে আরপিএ আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তার মধ্যে মাইক্রো অবজার্ভার্সের কোনো ভূমিকা নেই। আবারও আমরা এই রাজ্যে এসআইআর করতে গিয়ে যেটা আমরা আজকে এআইটিসি ডেলিগেশন বললাম, যে তথাকথিত যারা একবারই নিরাপদ জায়গায় ছিল, অর্থাৎ যেই ভোটার মনে করছে সে 2002 লিস্টে ছিল, ম্যাপিং হয়ে গেছে, কিংবা 2002তে সে ছিল না, কিংবা আত্মীয় ছিল, ম্যাপিং হয়ে গেছে, আজকের দিনে এই আনকনস্টিটিউশনাল এন্টিটি যার নাম মাইক্রো অবজার্ভার, তার দ্বারা তার ডেটাটা আবার ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ আপনি ভাবুন, প্রায় পুরো ভোটের যে পপুলেশন রয়েছে বাংলায়, প্রত্যেকে কিন্তু ভেরিফিকেশন মধ্যে রয়েছে, যেটা 4 নভেম্বর যে এসআইআর এর ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফতোয়া হয়েছিল তখনও ছিল না। আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ প্রথমত মাইক্রো অবজার্ভার্স কেন, আর ভেরিফাইড যারা করে দিয়েছেন, যাদের করার কথা, যেটা ইসিআই বলেও দিয়েছিল এবং সিও বলেছিল ইআরও বলবেন তার পোর্টালের মাধ্যমে। তারপর নতুন করে পোর্টাল খুলে মাইক্রো অবজার্ভার শেষ হ্যাঁটা বলছে এটা অসাংবিধানিক, এবং এটা হচ্ছে, তাতে কি হচ্ছে, আমরা যে 32 লক্ষ আনম্যাপ তার ব্যাপারে বলছি না, সেটা তো আলাদা সমস্যা। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, সেটাকেও বাদ দিচ্ছি, সেটা তো আরেকটা। 5,40,00,000 যে মানুষ যারা নাকি ভালো ভেরিফাইড, তাদেরকেও কিন্তু রিভেরিফাই করছে। উদ্দেশ্যটা কি করছে কে? মাইক্রো অবজার্ভার। এই মাইক্রো অবজার্ভার কোত্থেকে এসছে, কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে, যেটা আরপিএতে লেখা নেই। তারা কেন, কোন উদ্দেশ্যে বিজেপি শাসিত সরকার যে রাজ্যে আছে সেখান থেকে আসছে, কেন আসছে, সেগুলো পরিষ্কার আজকে মহামান্য আদালতেও মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা আজকে সিওকে বললাম যে এটা হতে পারে না, এই রিভেরিফিকেশনটা বন্ধ করুন। তিনি তারপর কি বলেছেন সবটা তিনি যদি আপনাদেরকে বলে খুব ভালো। তিনি সাবজুডিসের কথা বলছেন, আবার মামলাটা 9 তারিখে উঠবে, কিন্তু কোন খাতে আপনি মাইক্রো অবজার্ভার এই বিষয়টা আগে গোড়া ঢুকিয়েছেন সেই জাস্টিফিকেশন তারা দিতে পারছে না। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় যে মোটামুটি দি এন্টায়ার পপুলেশন ইজ হেল্ড টু র্যানসাম, প্রত্যেকেই স্ক্রুটনির মধ্যে দিয়ে আছে। 14 তারিখে তালিকা বার করতে হবে, 4 দিন বাকি হিয়ারিং করতে, তার মধ্যে এই জটিলতা যে বাকি এই 5 কোটি প্লাস তাদেরকেও রিভেরিফাই করছে। দ্বিতীয়ত, যেহেতু লিখিত যেগুলো আমরা দিলাম সেটা ছিল অদ্ভুত, যেটার জন্য আমি অ্যাজ এ ভোটার, আপনি অ্যাজ এ ভোটার দায়ী নই, আমরা কেউ দায়ী নই। হিয়ারিংয়ে ডেকেছেন, হিয়ারিংয়ে গেলাম, সমস্ত হিয়ারিং হলো, ছবি তোলা হলো, ফিরে এলাম, খবর দেয়া হলো হিয়ারিং হয়নি, হিয়ারিং ডেট ল্যাপসড। কার দোষে? সশরীরে গেছি, লিখিত হয়েছে, ছবি তোলা হয়েছে, তারপরে বলছি হিয়ারিং ডেট ল্যাপসড। এইটা সম্পূর্ণটা গাফিলতি, কিংবা এই প্রক্রিয়াকরণটা, এই অপ্রস্তুতিটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনে। তারা প্রস্তুতি ছিলেন না আগে গোড়া এই এসআইআর করার জন্য। আবার হিয়ারিং ডেট ল্যাপস,
তার দায় কি ভোটার নেবে না তার দায় ইলেকশন কমিশন নেবে? এই জায়গাটাও আমরা বললাম, তাতে প্রায় 55 লক্ষ মানুষ, ইট ইজ নট এ জোক। কি হচ্ছে? খাওয়া দাওয়া বন্ধ, সমস্ত কাজকর্ম বন্ধ, মানুষ অফিস ব্যবসা ছোট কাজ সমস্ত বন্ধ, ছেলেমেয়েরা স্কুল যাবে না, মাধ্যমিক পরীক্ষায় কে ইনভিজিলেশন করবে সমস্তকে আপনি টেনে নিয়েছেন এখানে এসআইআর প্রক্রিয়ায়। সুতরাং সেই জায়গা, তারপর এই কাজ, এই যেটা সহজ করা যায় সেটা জটিল করা হচ্ছে, আরো জটিল করা হচ্ছে, বাদ দিতে হবে। তাই জন্য তো দিদি বললেন সুপ্রিম কোর্টে যে ইট ইজ এসআইআর ফর এক্সক্লুশন নট ফর ইনক্লুশন। এই দুটো মূলত বিষয় আমরা বলাতে প্রথমে তিনি ভালোই ছিলেন, খোশ মেজাজে ছিলেন সিও, হঠাৎ দেখি অত্যন্ত রেগে গেছেন। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাবেন সেটা তাদের আশা অনুরূপে হয়নি, ইসিআই যিনি সিইসি আছেন তার আশা অনুরূপে হয়নি, ভাবতেই পারিনি তার কত দম আছে ভারতবর্ষ তো দেখলো। মানুষের জন্য আজকে তিনি লড়লেন, তিনি গেলেন, বাংলার মানুষ তো দেখলেন প্রকৃত ভোটে যাতে না বাদ দেয়। তাহলে পরে ওটা দেখার পর তিনি মেজাজ হারালেন, আমাদের তাতে কিছু করার নেই, আমরা মানুষের কথা বলতে এসেছিলাম সেটা বলতে গেছি। তারপরে তো আনুষঙ্গিক আরো অনেক বিষয়, জীবিতকে মৃত করা, সেই মৃত মানুষ এবার জীবিত হলেন তাকে ফর্ম 6 আসতে হবে কেন? ওটাও তো আনকনস্টিটিউশনাল। আমি ভোটার ছিলাম, আমি জীবিত, আমায় মেরে ফেললেন, এবার বলছেন ও আপনি জীবিত আছেন ফর্ম 6 আসুন কেন? সুতরাং অত্যন্ত আনকনস্টিটিউশনাল বিষয়গুলো হচ্ছে, যেটা আমার ভোট অধিকার কেড়ে নেওয়া বিষয়। প্রতিনিয়ত আমরা এটা বলছি এবং এই লড়াইটা চলছে। এই আজকে এই দুটো মূল বিষয়ে আদার্স যারা সোকল ভেরিফাইড তাদের রিভেরিফিকেশনটা হওয়া উচিত নয়, ইআরও করে দিয়েছে, সেটাই শেষ কথা হবে। ইআরও কে বাইপাস, তার একটা পোর্টাল, মাইক্রো অবজার্ভার্সের একটা পোর্টাল, এইটা আমরা সিরিয়াস অবজেকশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিল। আর দ্বিতীয়ত হিয়ারিং ডেট ল্যাপসড, আপনারা আপনাদের এআই করতে গিয়ে আপনাদের সমস্ত ম্যাপিং এর গন্ডগোল হল, ম্যাপিং আনম্যাপিং সমস্ত গন্ডগোল হলো, আপনাদের যে প্রক্রিয়াকরণ কিংবা যে প্রসিডিউরাল ল্যাপসেস, প্রতিনিয়ত ভোটারকে দায়িত্ব নিতে হচ্ছে। এইটাই নিয়ে আমরা আজকে বলেছিলাম। রাজ্য সরকারের তরফে 25 জন আইএস আইপিএস সব মিলিয়ে তাদেরকে যাতে না পাঠানো হয় তার একটা আবেদন কমিশনে করা হবে। স্বরাষ্ট্র সচিব আর তার আগে তোমাদের উত্তর দেওয়ার আগে উত্তর দেবে, তার আগে বলছি আমরা সবাই মিলে বলে এসছি যে ম্যাটার সাবজুডিস, আপনি নিজেই সাবজুডিস বলছেন, তো নিজেই যখন সাবজুডিস বলছেন তাহলে মাইক্রো অবজারভার আর বাকিগুলো বন্ধ করুন। এই যে এত কিছু করছেন এগুলো এখন বন্ধ করুন, সবটাই সাবজুডিস। মাইক্রো অবজারভার হবে কিনা, আমার রাজ্য কটা লোক দেবে কিনা, সবই তো সুপ্রিম কোর্টের এখন তার এখতিয়ারভুক্ত এবং সেটা 9 তারিখ হবে। অনারেবল সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দেবে আমরা সেই ডিরেকশন মেনে সেটা কাজ করব। সেখানেও তাদের পছন্দ মতো যা সেটাই তারা করবে এটাই ভেবে নিয়েছে। এটা হয় না, এটা গণতন্ত্রকে মানতে হবে। তো ওরা কনস্টিটিউশনাল বডি দেখাচ্ছে, আমরা বলছি এটা কি কনস্টিটিউশনাল বডি? ইসিআই কি কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করছে? কাজ করছে না, কারণ যা ডক্টর পাজা এক্ষুনি বললেন যে না আরপিএ দেখছে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট দেখছে না, যেটা আমাদের কনস্টিটিউশন বলে দিচ্ছে সেটা দেখছে না, নিজেদের যে ম্যানুয়াল সেটা দেখছে না, কোনোটাই দেখছে না, না স্ট্যাচুটারি দিক দেখছে না কনস্টিটিউশনাল দিক দেখছে। ওরা কোন বডি তাহলে? কনস্টিটিউশনাল বডি না স্ট্যাচুটারি বডি না কিসের বডি? নাকি মানে অন্য একটা মানুষের বডি, নাকি কেউ পেছন থেকে কি দিচ্ছে তার বডি? কি বডি আমরা জিজ্ঞাসা করতে চাই, এটাই আমরা বলে এলাম। নির্বাচন কমিশনের যে ক্রেডিবিলিটি রয়েছে একটা সাংবিধানিক সংস্থা এবং স্বশাসিত সংস্থা, এটাকে সম্পূর্ণভাবে কলুষিত করা হচ্ছে এবং এটা আমাদের বাংলার যে মানুষ ভোটার তাদের যে গণতান্ত্রিক রাইট সেটা কেড়ে নেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া চালাচ্ছে, যেটা কিন্তু রুলস এবং পিপুলস অ্যাক্ট 50 এবং রুলস 1960-তে যা আছে সেটাকে ভায়োলেট করে এই যে মাইক্রো অবজারভার দেওয়া হয়েছে এর কোনো সংস্থা নেই। মানে এরা কারা, এরা কোথা থেকে এলো, কেন এরা এই ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে মতামত দিতে পারবে? এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছে বলে আমরা নির্বাচন কমিশনকে
এটাই বলতে চাই। এরা কিরকম অদ্ভুত, হ্যাঁ। এরা বলছে সুপ্রিম কোর্টে আছে বলে আমরা 40 লক্ষ লোক আমরা বাদ দিতে চেয়েছিলাম, যে রায় এটার জন্য সুপ্রিম কোর্ট যেহেতু বললো লিস্ট আনাতে হবে, আমরা বাদ দিতে পারলাম হ্যাঁ, না। একদম এক্স্যাক্টলি। আবার সুপ্রিম কোর্ট এখন বলছে যে 9 তারিখ ফাইনাল ডিসিশন দেব, এখন বলছে না ওটার জন্য মাইক্রো অবজারভার সরানো যাবে না, ওটা চলবে। ওটা চলবে। মানে এক এক জায়গায় নিজেদের মতো করে এক একটা নিয়ম। কন্ট্রাডিক্টরি। অ্যাকচুয়ালি যেটা বাস্তব, শ্রেয়াশিস ভদ্র ভাষায় যেটা বললো, এটা একদম বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নেই, বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে। তাদেরকে ট্রেনিং এ যেতেই হবে আগামীকাল 5 এবং 6 তারিখ দুদিন রাজ্যের তালিকা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন, পাঠিয়েছিল সেখানে স্বরাষ্ট্র সচিব দেখুন, আমরা দুঃখ প্রকাশ করি, কারণ প্রথম দিন থেকে এই ভোট প্রক্রিয়াটা শুধু চলছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে, দ্বিতীয় হচ্ছে ফতোয়া, তিনটে হচ্ছে ডিকটেটরশিপের মাধ্যমে। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই। এবং একটা রাজ্য সরকার, তার বক্তব্য থাকবে, রাজ্য সরকারের কিছু ডকুমেন্টস থাকে যেটা অত্যন্ত বৈধ। ফ্যামিলি রেজিস্টার আপনি গুনবেন না, মাধ্যমিক অ্যাডমিট কার্ড আমাদের সুপ্রিম কোর্টে যেতে হলো, তবে অ্যাডমিট কার্ডটা তারা অ্যাডমিট করলো। হ্যাঁ, তারপর আধারের আরেকটা লড়াই ছিল, আর ডোমিসাইল নেবে না, পাট্টা দিয়েছেন বৈধ পাট্টা, বাংলার জমি, সেটা নেবে না। তাহলে আপনি ভাবুন এটা কিভাবে চলছে। সুতরাং এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। একেবারে দরিদ্র মানুষ, গরিব, তারাই বাধ্য করেছেন। একটা সাবজুডিস ম্যাটারে রিজেক্ট করে কি করে? কি করে রিজেক্ট করে একটা সাবজুডিস ম্যাটারে? তারা বলতে পারে সোমবারে গিয়ে যে এরা দেয়নি কিংবা এটা চলবে না, কোর্টের কাছে বলবে। এটাই তো নিয়ম, এটাই তো আইন, এটাই তো সংবিধান। ওরা কোত্থেকে ওপর থেকে টপ করে পড়েছে নাকি যে ওদের একেবারে যা কথা বলবে অঙ্গুলি হেলানে চলতে হবে সকলকে? বলুক গিয়ে। সুপ্রিম কোর্ট চেয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যাদের বলার সেটা বলবে, আর যারা আমাদের পক্ষ থেকে যা বলার থাকবে। তো ওদের পক্ষ থেকে কিছু বলার থাকলে ওরা বলতে পারলো না? নোটিশ তো দিয়েছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট তো ইসিআই কে নোটিশ দিয়েছে। তাহলে দে উইল অ্যাপিয়ার অন মানডে। তাহলে সেখানে বলবে না কেন? আজকেও দে ওয়্যার রিপ্রেজেন্টেড, আমরা যতটা শুনেছি। না না, ওরা আপনি বলুন, মুখ্যমন্ত্রী আজকে ওখানে সভানেত্রী দলের বললেন তো মাইক্রো অবজার্ভার অন্য রাজ্যে নেই কেন? অন্য রাজ্যে নেই, কোনো জবাব আছে? এবং তারা ভাবতেই পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে কোর্টে দাঁড়াবেন। তারা একবারই নিজেরা অপ্রস্তুত ছিলেন, আর প্রথম থেকে আরেকটা ডেট দিন, আরেকটা ডেট দিন। জিনিসটা অত্যন্ত আরবিট্রারি এবং হালকাভাবে তারা নিয়েছেন। কিন্তু আজকে যখন বলা হচ্ছে মাইক্রো অবজার্ভার, এই জবাবটা তো চাইবে, এই জবাব বাংলা চাইবে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চাইবে। কেন অন্য রাজ্যে মাইক্রো অবজার্ভার নেই? এটা আপনি তো বলছেন এটা সাংবিধানিক, তাহলে কেন নেই ওখানে, কেন এখানে? এবার কি অফিসারদেরও হ্যারাস করা হচ্ছে? স্বরাষ্ট্র সচিবকে ট্রেনিং ভোটার হ্যারাস করলেন, যেমন বললাম, আর সবাইকে হ্যারাসমেন্ট করবে। ট্রেনিং স্বরাষ্ট্র সচিবকে নিতে বলছেন, কিন্তু আসল যাদের ট্রেনিং দেওয়া উচিত, 2 বছরের কাজটা যাতে 2 মাসে করে ফেলতে পারে, সেই ট্রেনিং দেওয়া হয়। এটা উদ্দেশ্য সেটা তো প্রণোদিত নয়, তার জন্য উদ্দেশ্য প্রণোদিত। তারা এইভাবে কাজটা করছে। ট্রেনিং তো তাড়াহুড়ো করে বাদ যারা দেওয়া। গ্রাউন্ড লেভেলে কাজ করবে তাদের তো ট্রেন করা উচিত ছিল, তাদের ট্রেন করেনি। যার ফলে এই যে বলছে যে হিয়ারিং এ গেছে, সবকিছু হয়েছে, ছবি টবি তুলেছে, কিন্তু তারা ওটাকে আপলোড করতে পারেনি, তার জন্য হয়নি। দেখুন, দেখলাম বিষয়টা হচ্ছে বাবা, যে আমাদের- তোমার এখানে যা করছো সেটাও ল্যাপসড, সেটাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও ল্যাপসড। পশ্চিমবঙ্গে ভোট এত আমলা যদি চলে যায় অন্য রাজ্যে ভোট করাতে, আপনারা কি মনে করেন ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে পারে বাংলায়? কোথাও ল অ্যান্ড অর্ডার ব্রেক করবে না, এটা জেনে রাখুক আর বাংলা। না না, অ্যাকচুয়ালি জ্ঞানেশ কুমার যে ট্রেনিংটা নিয়েছে ওটা অমিত শাহর ট্রেনিং, ও সেইটা সবাইকে শেখানোর চেষ্টা করছে। ওসব হবে না বাংলা। চলো।